আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমার তো মুখ্য মানুষ বিভ্রান্ত। অসুবিধা হচ্ছে এরকম প্রেশানের মধ্যে দিয়ে, মানে আসা একের পর এক এরকম হচ্ছে। আজ মানে আধার কার্ড দিয়ে লিঙ্ক করা, তারপরে নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করছি। এগুলো তো একটা মানুষকে মানে প্রেশানের মধ্যে দিয়ে মানে একটা ভয়ের মধ্যে আছি। নানা রকম এই বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এরকম শুনছি, তার জন্য তো মানে ভয় তো লাগছেই। হ্যাঁ, হুমকি তো আছে যে আমাদের বারবার এইরকম করে, আমরা তো জানি না যে রান্না হয়ে নেই, হ্যারাসমেন্ট হচ্ছে, আসা যাওয়া, এই ফর্ম ফিল আপ করো, এখানে যাও, আধার কার্ড সব বাবা মায়ের আগে কোথায় 2002-এ ভোট দিয়েছে সেই সব ব্যাপারে একটু আতঙ্কের মধ্যেই পড়েছি। নমস্কার, আমি সৈকত। খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের চাপাডাঙ্গা অঞ্চলে, এবং চাপাডাঙ্গা অঞ্চলে এসে আমরা উপস্থিত হয়ে চাপাডাঙ্গা কলেজের মোড়ে আমরা 119 নম্বর বুথে বাংলার ভোটাধিকার সুরক্ষার জন্য যে ক্যাম্পগুলি করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি ক্যাম্পের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি, এবং আমাদের চিত্র সাংবাদিককে দেখাতে বলবো এই ক্যাম্পের মাধ্যমে কিভাবে মানুষকে সহযোগিতা করা হচ্ছে, সেই ক্যাম্পের কী কী প্রক্রিয়া চলছে সেগুলো আমরা কিন্তু মানুষের সঙ্গে কথা বলে আমরা এই মুহূর্তে জেনে নিয়েছি। এবং এখানে এই মুহূর্তে দেখতেও পাচ্ছি যে মানুষের স্বতঃস্ফূর্ত যে গতিবিধি সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা এখানে সুবিধা পাওয়ার জন্য কিন্তু এখানে এই ক্যাম্পের মাধ্যমে যাদেরকে বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া আসা হয়েছিল সেই ফর্মগুলো এখানে কিভাবে ফিল আপ করবেন, কিভাবে তারা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আগামী দিনে নিজেদেরকে সুরক্ষিত করবেন, সেই সমস্ত কিন্তু এখানে এসে এই ক্যাম্পের মাধ্যমে তারা সহযোগিতা পাচ্ছেন। এবং এখানে যারা ক্যাম্পে যারা রয়েছেন বিএলএ এবং ছাত্র নেতা থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মানুষের সাহায্যের জন্য। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জেনে নিলাম তারাও কিন্তু উপকৃত হচ্ছেন এই ক্যাম্পের মাধ্যম দিয়ে। প্রথমেই বলবো, এই এসআইআর নিয়ে গোটা পশ্চিম বাংলায় মানুষ আতঙ্কিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ও আমাদের তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নির্দেশ অনুযায়ী এবং চাপাডাঙ্গা অঞ্চলের ছাত্র যুব মাদার এবং সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে একটু আগে বাদশাদার এখানে প্রথমেই বলবো যে মানুষের হেল্প যেভাবে হচ্ছে গোটা পঞ্চায়েতে, খালি আমরা একটা দুটো বুথ অনুযায়ী আমরা করছি না, এখানে আমরা ক্যাম্প বসিয়েছি চাপাডাঙ্গা অঞ্চলের সামনে একটা, বিনোগ্রামে একটা এবং কলেজের সামনে একটা। আমাদের এই 3 জায়গায় ক্যাম্প চলছে। আজকে 8 দিনের মাথায় আমরা এখানে একটা মানুষ আমাদেরকে বলতে পারবে না যে একটা দিন কেউ ফিরে গেছে। 8টা দিনই আমরা এখানে ক্যাম্পে বসে আছি, এবং 8 দিনই অঞ্চলের যাবতীয় মানুষদের আমরা 2002-এ তারা লিস্ট, তারা এসে আমাদেরকে বলছে যে 2002-এর লিস্টটা মানে কি। কিছু কিছু মানুষ আছে তারা জানেই না যে 2002-এ কী ব্যাপার হয়েছে, তারা তো পুরো আতঙ্কিত। সেই আতঙ্কিত আমরা এখান থেকে আমাদের কাছে প্রথমেই দেখাবো, এই আমাদের কাছে 2002-এরও প্রত্যেকটা পঞ্চায়েতের, এটা 2025-এর লিস্টও আছে, এবং আমাদের কাছে 2002-এরও প্রত্যেকটা বুথে, যেমন এখানে 113, এখানে 120, 14, 15 সব আমাদের প্রত্যেকটা বুথে 2002-এর লিস্ট আছে। সেটা আমাদের ছেলেরা কাগজে লিখে দিচ্ছে এবং তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। অনলাইনের একটা পরিষেবা আমাদের একটু আগে আছে, ওখান থেকেও আমরা পরিষেবা মানুষকে দিচ্ছি। পয়সা কোনো, এখানে কোনো ক্যাম্পে কোনো পয়সা নেই। প্রথমে আমি এনাদেরকে আমি দেখাতে বলবো যে এনারা কতটা আতঙ্কিতর মধ্যে আছে, যে ওই কারণে এরা এসছে। এরা সকাল থেকে আমরা আমাদের প্রথম সকাল থেকেই কাজ এনাদের বাড়ি বাড়ি যাওয়া। আমরা সকাল থেকে বাড়ি বাড়ি যাই, গিয়ে ওনাদেরকে বলি চিন্তার কোনো কারণ নেই, কারোর 2002-এর লিস্টের নাম নেই। তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে আমরা তার বাবা মায়ের দেখতে চাইছি, তার বাবা মায়ের নাম আমরা বার করে দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা ফর্ম ফিল আপ করছি। তো আমরা এখান থেকে তৃণমূল ছাত্র পরিষদ ও চাপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস একটাই বার্তা আমরা দিতে চাই, যে যদি আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের একটা নাম যদি আমাদের যাদের বাদ যায়, আমরা কিন্তু একটা দুটো লোক নিয়ে নয়,
কোটি কোটি লোক নিয়ে যে আমরা ওই দিল্লি আন্দোলন করব। এইটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের বার্তা দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছে। এখান থেকে আমি দিল্লির বাবুকে বলতে চাই যে মানুষ পশ্চিমবাংলায় এসআইআর করে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খারাপ করা যাবে না। আমি এখানে প্রত্যেকটা মানুষের মনে আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তরে ঢুকে গেছে। আমি এই বার্তা দিতে চাই। দেখুন, আক্রান্ত বলতে আমি আপাতত আমাদের এখানে কোনো কিছু খবর পাইনি। তো কিছু মানুষ আছে যারা এসআইয়ের ব্যাপারটা জানেই না। অ্যাকচুয়ালি তারা হয়তো কেউ কিছু বলছে। আমি আপাতত আমাদের চাপাডাঙ্গা পঞ্চায়েতে এরকম কোনো কিছু একটা বিএলও এবং বিওলো কেউ আমাদের একটা কমপ্লেন দিতে পারে না যে এখন পর্যন্ত আমাদের কোনো ঝামেলা কোনো কিছু হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে এখানে কোনো একটা টাকা কেউ লাগবে না। এখানে এত মানুষ আছে, কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয় না। আমরা বিনা পয়সায় এই পরিষেবাটা দিচ্ছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি। যে কোনো ক্যাম্পে কোনো পয়সা আমি এখানে বার্তাও দিতে চাই, যদি কেউ কোনো পয়সা দেয় তারা আইনতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা কোনোদিন দেয় না। তারা ক্যাম্প করতে বলেছে, ফ্রি অফকোস্ট ক্যাম্প করতে বলেছে। আমার নাম সাবির মিদ্দা, চাপাডাঙ্গা কলেজ ও তারকেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং চাপাডাঙ্গা অঞ্চলের অন্যতম নেতৃত্ব। দেখুন, আমার বিধানসভা এলাকায় 270টা বুথ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় পরিকাঠামো, তাতে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি হেল্প ডেস্ক বা ক্যাম্প এবং বিধানসভা ভিত্তিক একটা এবং সাংগঠনিক জেলা ভিত্তিক একটা, এইভাবে আমার বিধানসভার আমি মানুষের সুবিধার্থে এই অঞ্চলের একটি ক্যাম্পকে 3টে ভাগে ভাগ করে দিয়েছি। একটি পঞ্চায়েত সমিতি এলাকা ভিত্তিক, কিন্তু 3টেই হচ্ছে অঞ্চলেরই। কারণ অনেক খেটে খাওয়া মানুষ, লেখাপড়া ভালো জানে না, তারা এই ফর্মটা ফিল আপ করবে কি? এই ফর্মটা PLA 2 PLA 1 এর সাথে যাচ্ছে। PLA BLO তারা ফর্মটা বাড়ি বাড়ি দিয়ে বলছে আপনারা ফিল আপ করে দিন। আবার সে পরের বাড়ি যাচ্ছে, তাকে একটা টার্গেট বেঁধে দিয়ে আছে, এতগুলো ফর্ম দিতে হবে। তাহলে আমার BLA 2 তার সঙ্গে চলে যেতে হচ্ছে, সবসময় ফর্মটা ফিল আপ করতে সে ফিল্ডে পারছে না। তার জন্য এই ক্যাম্প। এবং একটা পঞ্চায়েতে 15টা 16টা 20টা 25টা পর্যন্ত সংসদ এলাকা, সেই জায়গাতে এই জন্য আমি 3টে করে ভাগ করে দিয়েছি, যাতে মানুষ পরিষেবাটা পায়। ক্যাম্প শুরু হয়েছে। আমাদের 2002-এর যে ভোটার লিস্ট, সেটা ক্যাম্পে ক্যাম্পে আমরা পৌঁছাচ্ছি। ইতিমধ্যে প্রায় 90% ক্যাম্পে আমাদের এটা দিয়ে দিয়েছি। প্রতিটা ক্যাম্পে 5 জন করে ছেলে যাচ্ছে। একজন ল্যাপটপ নিয়ে দক্ষ থাকছে, বাকি আরো 4 জন থাকছে। তারা ফর্ম ফিল আপ করে দেওয়ার, বা এখানকার মেয়ে বিবাহ হয়ে বাইরে গেছে, সে ডকুমেন্টস কিছু চাইছে, সেগুলো করে দেয়া। এই ক্ষেত্রে পুরোপুরিভাবে এটা করা হয়েছে। একটু অসুবিধে গ্রাম বাংলার ক্ষেত্রে হবে। ভরপুর ধান কাটা শুরু হয়ে গেছে এবং আরো 3-4 দিনের ভেতর একদম ভরপুর ধান কাটা শুরু। তারপরেই আমাদের হুগলি জেলা, বিশেষ করে আমার তারকেশ্বর, ধনিয়াখালী,
কুরসুরা, এইসব আলু চাষটা অত্যন্ত বেশি। সঠিক সময় তাকে আলু চাষটা করতেই হবে, এই জন্য একটু প্রতিবন্ধকতা দাঁড়াচ্ছে, কিন্তু মানুষেরও খুব বিপদ। তাই আমরা প্রতিটি, আমার বিধানসভা প্রতিটি গ্রামে একটা করে সচেতনতা শিবির শুরু করেছি 3 তারিখ থেকে। আমাদের নেতৃত্বরা সেখানে গ্রামবাসীদের ডেকে যে ইউনিমারেশন ফর্ম অবশ্যই ফিল আপ করতে হবে, বাড়ির যারা বাইরে আছে যদি তাদের আসা সম্ভব হয় অবশ্যই যেন আসে, এইটার ফার্স্ট প্রায়োরিটি দেয়। একান্ত যদি বহু দূরে থাকে, তার ব্লাড রিলেশনের কেউ সেই ফর্মটা ফিল আপ করে জমা দিক, তারপর ডকুমেন্ট সাবমিট করুক। কারণ চাষ করে পেটের ভাতটা জোগাড় করা যেমন খুব জরুরি, ঠিক তেমনি এই ভোটার লিস্টের নামটাকে রেখে ভারতীয় নাগরিকত্বটাকে সুনিশ্চিত করাও আরো বেশি জরুরি। এটাই আমরা প্রতিটা বুথে আমাদের চলছে। আমার 270টা বুথ, 15টা গ্রাম পঞ্চায়েত, একটা পৌরসভা, অর্থাৎ প্রত্যেক দিন আমার 16টা করে সভা হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা এটা 17-18 তারিখ পর্যন্ত টার্গেট নিয়েছি প্রত্যেকটা বুথকে কভার। আমরা এই যে সচেতন শিবিরটা করেছি, আমরা সেখানে বলে দিচ্ছি যে আপনাদের নিকটবর্তী ক্যাম্প এই জায়গায়, ওই জন্যে একটা পঞ্চায়েত সমিতি এলাকা ধরেই সেই ক্যাম্প করেছি। আপনারা সকাল 10:30 থেকে বিকেল 4:30 এর মধ্যে পৌঁছান, ওখানে আপনারা ফর্মটা ফিল আপ করে নিন, তথ্য কি কি লাগবে তারা হেল্প করে দেবে, নিয়ে আবার বিএলওর কাছে সেটাকে জমা করুন। দাদা, একটা জিনিস হচ্ছে যেটা বিরোধীরা বারবার বলছে যে এই বিএলও অফিসাররা তাদের মধ্যে রাজনৈতিক মানে রং রয়েছে, অর্থাৎ তারা তৃণমূল কর্মী, সেই জন্য তারা মানে এই এই আপনার যে সচিত্রপত্র যে ফিল আপ করা হবে তার মধ্যে অসঙ্গতি থাকতে পারে বা বিভিন্ন রকম অভিযোগ করছে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? দেখুন, এই যে অভিজিৎ গাঙ্গুলি চিফ জাস্টিস বিচারক ছিলেন, তিনিও তো তার অন্তরটা বিজেপিকে দিয়ে রেখেছিলেন। তিনিও তো জাস্টিসের চেয়ার ছেড়ে প্রতীক নিয়ে বিজেপির সাংসদ হলেন। তা আজকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রতিটি সরকারি ডিপার্টমেন্টে ইউনিয়ন আছে, সেখানে একাধিক দলের ইউনিয়ন আছে। তাহলে যে কর্মচারীরা, তারা তো কোনো না কোনো রাজনৈতিক দলের ইউনিয়নের সদস্য, তাহলে এই কর্মচারীকে বাদ দিয়ে দেওয়া হোক টোটাল। তাহলে কারুর গায়ে কি তকমা আছে জানি না, এখানে তো ফেডারেশনও তো আছে, কোঅর্ডিনেশন কমিটি তো আছে, বিজেপিরও তো কর্মচারী ইউনিয়ন আছে। তাহলে সেই কর্মচারীরাই তো, সরকারি কর্মচারীরাই তো এই কাজ করছে। শুধু একটা অভিযোগ তুলে দিতে পারলেই, দেখুন বামফ্রন্ট পিরিয়ডে বামফ্রন্ট কিভাবে ভোটটা করত, সমস্ত বাংলার মানুষ তার প্রত্যক্ষদর্শী। ভোটের 2 দিন আগে থেকে বাড়িতে বাড়িতে শাসানি, ওরা স্কুটনির মারফতে জেনে যেত যে এই বাড়ির ভোটটা পাবো না, ভোট দিতে যাবেন না। কাউকে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো, দিয়ে বাড়ির গৃহবধূদের ভয় দেখানো হতো। তারপরও যারা ভোট কেন্দ্রে যেত, তাদের যাওয়ার পথে ফেরার পথে মারধর হতো। আর চটের ঘেরা, তখন তো চটের ঘেরা ছিল, চটের ঘেরা থাকতো না, এত অত্যাধুনিক মেশিনের মাধ্যমে হয়নি। চটের ঘেরার সামনে দাঁড়িয়ে তারা ভোট দেয়া করাতো, ভোট লুট চলত। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সমাবেশ ডাকছেন, গোটা ব্রিগেড উপচে পড়ছে,
অথচ ভোটের বাক্সে প্রতিফলন হচ্ছে না। দেখলো মানুষকে ভোট দিতে দেয় না, তাই তিনি সচিত্র পরিচয়পত্র তিনি চেয়েছিলেন, যেটা দেখে অন্তত নিজের ভোট নিজে দিই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে সারা ভারতবর্ষের এই সচিত্র পরিচয়পত্রটা তৈরি হয়েছে। আর আধার কার্ডের কথা বললেন, দেখুন জনগণের টাকায় এই আধার কার্ড তৈরি। সেই আধার কার্ড এতটাই গুরুত্ব, বলছে ফোনের সঙ্গে লিঙ্ক করতে হবে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। তাহলে একটা ব্যাংকের অ্যাকাউন্ট কতটা একটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ, তার নিজস্বতা, তার মধ্যে অর্থনৈতিক নিজস্বতাটা সবটা থাকে। তা সেই জায়গায় এই আধার লিঙ্কটা সেখানে পর্যন্ত করালেন, আর আজকে বলছে ভুয়ো। তারা আজকে যদি অন ক্যামেরা আমি বলি যে এই ভুয়ো আধার কার্ড করে সেই নাম্বার প্রতিটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত করে কোনো টেকনোলজির মাধ্যমে এই যে সার্ভার ক্রাইম হচ্ছে, তাহলে কি আমাদের সরকারি ব্যবস্থায় কোনো সার্ভার ক্রাইমের পথ তৈরি হলো না? তো মানে এসআইআর পদ্ধতির জন্য অনেকে আতঙ্কিত, এবং 7 জন আত্মহত্যা করেছে তাদের মানে সঠিক পরিচয় থাকা সত্ত্বেও তারা সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও তাদের এরকম আত্মহত্যা করতে হয়েছে। তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গাতে তকমা দিয়ে তাদেরকে বাইরে করে দিয়েছে। কি বলবেন এই ব্যাপারে? দেখুন 2014 সালে अच्छे दिन आने वाला है বলে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি সারা ভারতবর্ষে ক্ষমতায় এলেন। 15 লক্ষ করে টাকা সবার অ্যাকাউন্টে চলে আসে। যত কালো টাকা বিদেশে আছে উদ্ধার করে ফেল, কিন্তু আদৌ একটা টাকাও কারুর অ্যাকাউন্টে এলো না। আজ পর্যন্ত বলতে পারলো না কত কালো টাকা উদ্ধার হলো। অথচ জনগণকে হ্যারাস করলো নোটবন্দি করে, 500,000 টাকার নোট বাতিল। সেই জায়গায় জনগণ তাদের কাছে যে 500,000 টাকার নোট ছিল, ব্যাংকে লাইন দিয়ে সেই জমা দিয়ে চেঞ্জ করার জন্য, সেখানেও লাইনে কত মানুষ মারা গেছে। তা আজকে এই যে এসআইআর, এতেও মানুষের একটা আতঙ্ক। দেখবেন যে কোনো একটা মনোবিদ, আমাদের ডক্টর, মনোবিশেষজ্ঞ, এদের কাছে আপনি যান, জিজ্ঞাসা করুন যে বর্তমানে এই এসআইআর এর ফলে মানুষের মনে কতটা এফেক্ট হয়েছে এবং কত মানুষ তাদের দ্বারস্থ হচ্ছে তাদের নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য, কতটা তারা এই সমস্ত রোগীদের প্রতি এনগেজ হয়েছে, সেখান থেকে পরিসংখ্যানটা পাবেন। সুতরাং এটা তো একটা কাজ আছে। 12 বছর ক্ষমতায় থেকে একটা উন্নয়নমূলক কাজ জনসাধারণের জন্য করলো না, একটা কাজ করলো না। আজকেই দেখবেন মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে কৃষক বীমা, কিষাণ ফসলের ওপর মানুষ পাচ্ছে বলতে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, সর্বোচ্চ কত পেয়েছে 21 টাকা। তাহলে এগুলো ভাঁওতাবাজি। মানুষ যাতে উন্নয়নের জন্য বিজেপিকে চেঞ্জ করে, কি তোমরা করেছো, সেই জন্যে মানুষকে মোটিভ ঘুরিয়ে দাও।
এবং এমন একটা বিষয়ের উপর নিয়ে এসো মানুষ নিজে বাঁচার জন্য ছুটবে, এইসব প্রশ্ন করতে পারবে না। সেই বাঁচার তাগিদের জন্য এই বাংলায় যেহেতু 2026-এ যখন মানুষ তুল্য মূল্য করে বিচার করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক প্রকল্পগুলোর মধ্য দিয়ে কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে, আর কেন্দ্রে একটা সরকার আছে সে কতটা দাঁড়িয়েছে, এর বিচার বিশ্লেষণ করে ভোটটা দেব, যাতে বিজেপির এই সামাজিক প্রকল্প বলুন সরকারি প্রকল্প বলুন যা জিরো, সেই দিকে বিচার বিবেচনা না করতে পারে। তাই এসআইআর এর মাধ্যমে মানুষকে বেঁধে দিল। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, ফেব্রুয়ারির শেষে ভোট ডিক্লেয়ার করে দেবে। এই তো পলিসি, এই তো কারসাজি। চেয়েছিল বাংলা দখল করতে, পারেনি। এবারে ওদের আশঙ্কা ওদের সিট বিরোধী দলনেতা তৈরি করার জন্য যেটা দরকার সেটাও পাবে না, তাই মানুষকে বিভ্রান্তে করছে। আপনারা এখানে সমবেত হয়েছেন এবং সমস্ত মানুষকে আপনারা সাহায্য করছেন, সহযোগিতা করছেন। কি বলবেন এই যে প্রক্রিয়া চলার পর আপনাদের এই যে মানুষের পাশে আপনারা দাঁড়াচ্ছেন, কি বলবেন? কতটা মানুষ সুবিধা পাচ্ছেন এবং কতটা মানুষ আতঙ্কিত? সুবিধে তো অবশ্যই পাচ্ছে মানুষ, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক যে অনুপ্রেরণা, এই সর্বস্তরে, শুধু আমার পঞ্চায়েতে বলে নয়, প্রত্যেকটা পঞ্চায়েতে এই যে একটি করে ক্যাম্প, এই ক্যাম্পের সহায়তা কেন্দ্রে যারা আসছেন তারাই উপকৃত। কারণ আমরা তাদের যে ধোঁয়াশা, মনের মধ্যে যে ধোঁয়াশা, এই ধরুন কিছু কেমন মানুষজন আছেন তারা বিভ্রান্তির মধ্যে যে আমরা আমাদের নাম পাচ্ছি না, নামটা একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের ক্যাম্পে আসছে, আমাদের বিশেষ করে আমার ভাই, আমার ছাত্র নেতা সাবির, প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয়, প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয় এই কারণেই ক্যাম্পে তো যা কাজ হচ্ছে অফুরন্ত ছেলেদেরকে নিয়ে আমার ছাত্র নেতা সে তার ছেলেদেরকে নিয়ে ডোর টু ডোর তাদেরকে বোঝানো থেকে আরম্ভ করে তাদের ফর্ম ফিল আপ, মানে যাবতীয় তথ্য আমার ভাই করে। সে কারণে আমি খুবই উপকৃত এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার ভাইকে যে আরও এই বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা যারা অশিক্ষিত মানুষ, আমার বুথে বিশেষ করে পড়াশোনা না জানা মানুষের হারটা বেশি, তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি ভাইকে বলি তুই আগিয়ে যা, আমরা যথেষ্ট আমরা পিছন থেকে তোকে সাপোর্ট করি এবং পঞ্চায়েত স্তর থেকে সবাই সাপোর্ট করছে। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ বাদশা, চাপাডাঙ্গা অঞ্চলের অন্যতম নেত্রী, আমি চাপাডাঙ্গা অঞ্চলেরই একজন অন্যতম নেতৃত্ব। এবং আপনারা এখনো পর্যন্ত কতগুলো বাড়িতে আপনারা? প্রত্যেকটা বাড়িতে আমার দেওয়া হয়ে গেছে, 858টা ভোটার আমার সব দেওয়া হয়ে গেছে। 858 119 নম্বর বুথ। 119 নম্বর। এই যে প্রক্রিয়াটাতে মানুষ কতটা সুবিধা পাচ্ছেন? মানুষ সুবিধা পাচ্ছেন বলতে কিরকম সুবিধা বলতে চাইছেন? মানে এই যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা যে ফর্মটা দিয়েছেন, হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ। এতে মানুষ কতটা সচেতন হচ্ছেন বা কতটা হ্যাঁ সচেতন হচ্ছেন, তো মানুষ সচেতন হচ্ছেন। আমাদের মানে সবাই আমরা বোঝাচ্ছি অনেক করে, মানুষ চারধারে আসছে আর মানুষ অনেকটা নাজেহালও হচ্ছে, মানুষ নাজেহাল হচ্ছে, মানে দৌড়ি ছুটোছুটি চারদিকে প্রত্যেকটা মানুষ। আমরা তো নাজেহাল হচ্ছি, সেই সঙ্গে ওনারাও নাজেহাল হচ্ছে। কতটা আতঙ্কিত? মানুষ আতঙ্কিত, কোনো মানুষ ভয় পাচ্ছে যে কি হবে, আমার এই ভুল হয়ে গেল, এই হয়ে গেল, কোনো মানুষ পাচ্ছে, আবার কোনো জন ঠিকই আছে। এখানে দাঁড়িয়ে কি আপনি তো দায়িত্বে রয়েছেন, হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে কোনো কিছু ভয়ের কারণ আছে বলে? না আমার সেই রকম মনে হচ্ছে না ভয়ের কারণ। কারণ আমাদের ব্লক ম্যাডাম বলেছেন কোনো ভয়ের কারণ নেই, প্রত্যেকটা ইলেক্টরকে আমরা করব। পাশাপাশি দেখা যাচ্ছে যে বহু বিএলওরা আতঙ্কিত যাচ্ছেন না বাড়িতে। না আমি গেছি, এমনকি আমার যে বুথ এজেন্ট ছিলেন উনি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন, সারাক্ষণ ওনার সঙ্গে আরও ছিলেন, প্রতিটা বাড়ি আমাকে চিনিয়ে দিয়েছেন, বাড়ি থেকে আমার প্রচণ্ড হেল্প করেছেন। হ্যাঁ আমি পেয়েছি।
ইসমেতারা খাতুন 119-এর বিএলও। আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির নির্দেশ আছে, ঠিক আছে, যে আমাদের ক্যাম্প 1 মাস চালাতে হবে কন্টিনিউ। মানুষের ফর্ম ফিল আপ করাটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, সেগুলো মানুষকে আমরা বসে সহযোগিতা করছি এবং আমরা চাপাডাঙ্গা পঞ্চায়েতের তরফ থেকে করছি এগুলো, যাতে করে সমস্ত মানুষ আসছে প্রত্যেকটা বুথ থেকে। নির্ধারিতভাবে কিছু নেই, কিন্তু এটা মূলত 119 নম্বর বুথের আওতাতেই হচ্ছে, কিন্তু আমরা 125 বা 117, 120 সব মিলিয়ে এগুলো চলছে আমাদের। দেখুন, মানে নির্ধারিতভাবে কিছু করা নেই, ঠিক আছে, কিন্তু 119 বা 25-এর আর 17-এর উদ্যোগে এটা হচ্ছে, ক্যাম্পেইনই হচ্ছে এটা। দেখুন, আমাদের কন্টিনিউ মানে 100-150 করে মানুষ আসছে, তার অধিক আসছে, ঠিক আছে। যতটা পারছি আমরা সহযোগিতা করে দিচ্ছি এবং আমরা যে আমাদের সময় আছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তার বাইরে গিয়েও আমরা এখানে আমাদের ছাত্র নেতা আছেন, ঠিক আছে, শেখ সাবির মিদ্দা, তার অনলাইনে দোকান আছে, সেখানে বসে মানে ফ্রিতে মানুষকে বসে পরিষেবা দিচ্ছে রাত্রে 9টা, 10টা, 11টা পর্যন্ত, ঠিক আছে। এত করে সাধারণ মানুষ সুবিধা পায়। এই যে মানুষের মধ্যে যে বিজেপি সরকার আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে যে SIR করে মানুষকে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই যে পিতৃ পরিচয় দাদু ঠাকুর দাদুর মিলিয়ে সব করছে। এখানে দেখুন যতজন দাঁড়িয়ে আছে এদের মধ্যে 2002 সালে ভোটার কেউ নয়, কারোর বাবার নিয়ে আসতে হচ্ছে বাবার বাড়িতে গিয়ে, কারোর দাদুর, এইরকমভাবে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এতে করে কি হয়েছে, SIR করে জানি না বিজেপির কতটা সুবিধা হবে, তবে আমাদের তৃণমূলের ভালো যে আমরা মানুষের পাশে গিয়ে পরিষেবা দিতে পারছি। এটা আমাদের মানে গর্ববোধ মনে করছি আমরা নিজেদেরকে। অবশ্যই অবশ্যই। আমার নাম হচ্ছে শেখ মসিয়ার, আমার পাশের বুথ 125 নম্বর বুথের মেম্বার এবং আমি BLA 2 হয়েছি, ঠিক আছে, এবং আমাদের ফর্ম ডিস্ট্রিবিউট সব হয়ে গেছে গতকাল। দেখুন, আমরা এটা 4 তারিখ থেকে করছি, ঠিক আছে। গতকালকে এটা পুরো আমরা কভার করে নিয়েছি এবং ফর্ম ফিল আপ করা প্রায় মানুষের শেষ হয়ে এসছে এবং যে BLO আছে, ঠিক আছে, ওনার কালেক্ট করছেন, জমা নিচ্ছেন, ঠিক আছে, এগুলো চলছে। ক্যামেরা পার্সন রকিম সাহার সঙ্গে সৈকত দাসী রিপোর্ট, খবরের সন্ধানে।